ছাগলের পাল, মাথায় কাঠের বোঝা। এই দেখো পিঁপড়ের ডিম, এগুলো মাখা করে দেয়, দিলে এগুলো খাই। দেখো একটু বন্ধুরা, জানি না রাত্রে কতটা কি দেখা যাচ্ছে। দেখো প্রত্যেকটা বাড়িতে সুন্দর সুন্দর রং করা, সুন্দর সুন্দর আঁকা। একটা ছোট্ট বাজার দেখো, পাহাড়ের কোলে জঙ্গলের ভেতরে এরকম একটা। রাত্রি 8:30 আর আমি চলে এসেছি আমাদের রিসর্টের ঠিক উল্টো সাইডেই, খাটিয়ার উপরে বসে গেছি, মানে একজন বসে গেছে, আমি বসবো। এই যে আমাদের চলে এসছে ভেস্তালি। ভেস্তালি কত নিল? এর আগের ভিডিও মানে অচেনা উড়িষ্যা ঘুরে দেখার গল্পের অধ্যায় 1-এ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নৈহাটি থেকে বাংরিপোষি পর্যন্ত 250 কিলোমিটারের জার্নির গল্প। আর এই ভিডিও মানে অধ্যায় 2-তে তোমাদের সঙ্গে শেয়ার করব বাংরিপোষির পাহাড়, জঙ্গল, গ্রাম ঘুরে দেখার গল্প। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। সময় এখন দুপুর 1:30 আর আমি বসে আছি বাংরিপোষিতে খৈরি রিসর্টের ব্যালকনিতে। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমরা বাংরিপোষির আশেপাশটা ঘুরে দেখার জন্য। তো চলো, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি করবো না, বেরোই। তো আমরা এই রিসর্ট থেকে সাইট সিনের জন্য বেরোচ্ছি। দেখি ফার্স্ট কোথায় যাওয়া যায়। আমরা প্রথম যাব সীতাকুণ্ড ওয়াটারফলস, যার দূরত্ব এখান থেকে 39 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে। সময় লাগবে 1 ঘন্টা মতো। তো এখন সময় হয়ে গেছে 2টো, তার মানে আমাদের পৌঁছাতে 3টে বাজবে। তো আজকে কটা স্পট ঘুরতে পারবো জানি না। তো যাই হোক, আমরা প্রথম সীতাকুণ্ডের দিকেই এগাই। এই যে আমার ডান দিকেই বা সামনেই দেখতে পাচ্ছ বাংরিপোষি রেল স্টেশন। তো আমি রাত্রে তোমাদেরকে হোটেলে গিয়ে বলে দেবো যে তোমরা বাইক ছাড়া বা ট্রেনে তোমরা কীভাবে আসবে, বাংরিপোষি পর্যন্ত ট্রেনে কীভাবে আসবে, সমস্ত ডিটেলসই তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু সেটা রাত্রে হোটেলে ফিরে। এখন বাংরিপোষির চারিদিকটা এনজয় করো, বাংরিপোষির ঘোরার সুন্দর সুন্দর জায়গাগুলো তোমরা এনজয় করো। তো দেখো বন্ধুরা রাস্তাটা, ও দুই সাইডে পাকা সোনালি ধান, তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, সামনে পাহাড়, মানে একটা অসাধারণ পরিবেশ, একটা অসাধারণ পরিবেশ, জাস্ট কোনো কথা হবে না, ব্যাপক ব্যাপক। তোমরা পারলে অবশ্যই একবার বাংরিপোষি এসো, এসে এই জায়গাটা এনজয় করো। তো আপাতত আমার সঙ্গে তোমরা বাংরিপোষিকে এনজয় করো, তারপরে তোমরা নিজেরা এসে শতককে এনজয় করো। এই হচ্ছে নদী, এটা মনে হচ্ছে বুড়িবালাম নদী মনে হচ্ছে। হ্যাঁ, এখানেও আসবো সীতাকুণ্ড, এই সীতাকুণ্ড থেকে ফেরার পথেই। ও এখন শুরু হয়ে গেল দুধারে হালকা জঙ্গল, ধান ক্ষেত ছেড়ে আমরা এখন হালকা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। তার ভেতরে সব দেখো ছোটো ছোটো বাড়ি। যে পাহাড়টাকে এতক্ষণ অনেক দূর থেকে দেখছিলাম, আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের কাছেই যাচ্ছি। পাহাড়টা আবার আমাদের বাঁ সাইডেই পড়ে গেল। দারুণ জায়গা, দারুণ জায়গা। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা সময় লাগবে বাই রোডে। তো দারুণ একটা জায়গা কিন্তু আমরা এক্সপ্লোর করতে চলেছি। দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম, জায়গাটা এত সুন্দর। ওয়াও, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। দাঁড়াতে বাধ্য হলাম, তার কারণ এই যে তোমাদের চোখের সামনে। ওয়াও, দারুণ জায়গা, দারুণ জায়গা। ওয়াও, দেখো ছাগলের পাল, মাথায় কাঠের বোঝা,
জাস্ট ওয়াও। এগুলোই এনজয় করতে হবে। আমাদের ডান সাইডে বালিডিহা ড্যাম, এই যে দেখা যাচ্ছে। তো আমরা বালিডিহা ড্যামে পরে আসব, আগে আমরা যাব সীতাকুণ্ড ওয়াটারফল। তো গুগল ম্যাপে দেখাচ্ছে এই রাস্তাটা, কিন্তু দেখো সামনে রাস্তার কি অবস্থা। তো বুঝতে পারছি না আদৌ এই রাস্তা দিয়ে যাওয়া যাবে কি না। এখানে একজনের কাছে শুনলাম, বলছে আরেকটা রাস্তা আছে, একটু আমরা এগিয়ে। রাস্তা দেখো, ও হ্যাঁ, দরকার নেই, দরকার নেই, ঘোরাচ্ছে। বুঝতে পারছি না এখনো কোন রাস্তা দিয়ে যেতে হবে। কি বলছেন আর? সীতাকুণ্ড জানাকে রাস্তা, সীতাকুণ্ড ওয়াটারফল। হ্যাঁ, ও আর ইধার বালিডিহা ড্যাম। আচ্ছা আচ্ছা, ম্যাপে কি বলছে দেখি। ম্যাপ কি বলছে? দাঁড়িয়ে আছি বাংরিপোষি সাইট সিনের আমাদের প্রথম ডেস্টিনেশন বালিডিহা ড্যামের কাছে। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে বালিডিহা ড্যাম। আমাদের প্রথম গন্তব্য ছিল সীতাকুণ্ড ওয়াটারফলস। তো আমরা রাস্তা একটু গুলিয়েছি, বালিডিহা ড্যামটা দেখে নিলাম। এইখান থেকে 7 কিলোমিটার সীতাকুণ্ড ওয়াটারফলস। এবার যাব সীতাকুণ্ড ওয়াটারফলস। তার আগে তোমাদেরকে আরও একবার দেখাই বালিডিহা ড্যামটা। সময় হয়ে গেছে 3:30। কতক্ষণে পৌঁছাবো সীতাকুণ্ড ওয়াটারফলসে? সবে মাত্র একটা পয়েন্ট দেখলাম, বালিডিহা ড্যাম, এরপরে সীতাকুণ্ড ওয়াটারফলস, তারপরে আর কি দেখবো? হোটেল। আমাদের বাংরিপোষি ট্যুরটা ঝাড় হয়ে গেল। দেখো কত মটন। আমরা এখন দাঁড়িয়ে আছি শিমলিপাল ফরেস্টের এন্ট্রি পয়েন্ট, মানে পিঠাবাটা গেটের সামনে। এই যে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে শিমলিপাল ফরেস্টে এন্ট্রি করতে হয়। কিন্তু বাইক নিয়ে কিছুটা এন্ট্রি করা যাবে, পুরোটা ঘোরা যাবে না। তো আমাদের এই ট্যুরের ভেতর নেই শিমলিপাল, সেই জন্য আমরা যাব না। এই যে সাইডের রাস্তাটা দেখা যাচ্ছে, এটা যাচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস। আমরা এখন যাব এই দিকে। আমরা এখন ঢুকে গেলাম সীতাকুণ্ড ওয়াটারফলসের রাস্তায়, আর আমরা ডান সাইডে রাখলাম শিমলিপালের এন্ট্রি পয়েন্ট পিঠাবাটার দিক থেকে। তো এইখান থেকে আর 2 কিলোমিটার। ও, গুগল আমাদের প্রথমে শর্টকাট রাস্তা দেখাচ্ছিল, সেই রাস্তা তোমাদেরকে তো দেখালাম। শর্টকাট ছাড়া আমরা চাইছি না শর্টকাট দিয়ে যেতে, তো গুগল আর কোনো রাস্তাই দেখালো না। তারপরে গুগল যেখানে ফেলিওর, সেখানে লোকাল লোকই ভরসা। তো চলো, লোকাল লোকের কাছে শুনে শুনে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড ওয়াটারফলসের কাছাকাছি। ডান সাইডে যেটা শিমলিপালের রিজার্ভ এরিয়া, যেটা সেটা এই যে সীতাকুণ্ড, এদিকে ডান সাইডে সীতাকুণ্ড ওয়াটারফল। একটা ওয়াচ টাওয়ার হচ্ছে। এই যে আমার বাঁ সাইডে সীতাকুণ্ড নেচার কটেজ রেডি হচ্ছে, কবে চালু হবে জানি না। বাহ, সুন্দর। আচ্ছা, এই সাইডে টেন্টগুলো মনে হয় রেডি। চালু কটেজ আরও এক্সট্রা এগুলো করছে।
হ্যাঁ ঠিক আছে মনে হয়। বাইকে কত? বাইকে 10 টাকা, ওইটা রেগুলার 10 টাকা। ফলস কিরা? ফলস কি জানে? ওয়াটারফল আচ্ছা, এখানে টু হুইলারের জন্য 10 টাকা এন্ট্রি। আমরা ঢুকে গেছি। এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানে আমরা আমাদের বাইকটাকে পার্কিং করব। আর এদিকে পাহাড়টা দেখো, ওয়াও, সবই দেখাবো। চলো আগে গাড়িটা পার্কিং করে নিই। কোথায় রাখি? চারিদিকে পিকনিক হচ্ছে, কোথাও গিয়ে একটা বসে পড়ি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সীতাকুণ্ড ওয়াটারফলসের খোঁজে। তো হাঁটছি, জলের হালকা হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে, এখনও খুঁজে পাইনি। আর পেছনের দিকে মানে যেখানে গাড়ি পার্কিং করলাম, ভালো ভিড়। আজকে সানডে, প্রচুর লোক এসছে পিকনিক করতে, প্রচুর লোক এসছে ঘুরতে। তো আমাদের সকাল থেকে এখনও খাওয়া হয়নি, মানে টুকটাক খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়নি। ভাবছি যে পিকনিক কোথাও বসে পড়বো কিনা। ওই যে আমরা অবশেষে দেখা পেলাম সীতাকুণ্ড ওয়াটারফলসের। জল কম, কি দেখি। তো আমরা এখন ফলসের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই যে এই পাথরের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ঘড়ি বলছে সময় এখন বিকাল 4:20। আর আমরা বাংরিপোষি ভ্রমণের সেকেন্ড স্পট সীতাকুণ্ড ওয়াটারফলস দেখে এই সবে বেরোচ্ছি। আজ আর কিছু দেখা হবে না, বুঝে গেছি। কালকে সকালে যদি সম্ভব হয় আর কিছু দেখব। চলো এখান থেকে আগে বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে সারাদিন এখনও ভাত খাওয়া হয়নি, চারিদিকে পিকনিক করছে। আমাদের মুখ চোখ দেখে কি কেউ বুঝতে পারছে না যে এরা খুব ক্ষুধার্ত? কি জানি, কেউ একটু ডেকে দিল না। এই দেখো পিঁপড়ের ডিম, এগুলো মাখা করে দেয়, দিলে এইগুলো খাই। আমি দেখেছি অনেক ভিডিও, কিন্তু সেটা এইখানে কিনা খেয়াল নেই। ঘড়ি বলছে সময় এখন 5:10 আর সন্ধ্যা নেমে এসেছে। আমরা এখন যাচ্ছি শঙ্করমারা ড্যামে। আর গুগল ম্যাপ বলছে আর যেতে হবে আমাদের 6 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 12 মিনিট। তো যাই, যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছাই, গিয়ে শঙ্করমারা ড্যামটা দেখে আজকের মতো আমরা হোটেলের দিকে রওনা করব। আমরা মেন রাস্তা ছেড়ে ঢুকে গেছি একটা গলি রাস্তায়, পাথরের কিছু ভর্তি। এখান থেকে দেখাচ্ছে আর মাত্র 1 কিলোমিটার, 3 মিনিট সময় লাগবে। 750 মিটার, কিন্তু গাড়ি এগাচ্ছেই না। রাস্তা ও পাথরে পাথর, হয়তো রাস্তাটা ঠিক হবে সেই জন্য হয়তো পাথর টাথর বিছিয়ে রেখেছে। উল্টো ওই সাইডে চলে যাবো না? ওয়াও, মাস্ট মাস্ট মাস্ট। আমরা চলে এসেছি শঙ্করমারা ড্যাম। দেখো ভিডিও কোয়ালিটিটা খুব জঘন্য হচ্ছে, কিন্তু কালারটা দারুণ, জাস্ট ওয়াও। এই সাইডে নিকষ অন্ধকার পাহাড়, হালকা দেখো এখান থেকে একটা লাল আভা। আর এই দিকটায়
এই যে ড্যামটা পুরো লালচে একটা আকাশের কালার, একটা মায়াবী পরিবেশ। ওফ, দারুণ দারুণ। এদিকটায় পাহাড় রয়েছে, অন্ধকারে কতটা কি বোঝা যাচ্ছে জানি না। একটু আলো থাকতে আসলে আরও সুন্দর লাগতো, আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু যেটা হওয়ার নয় সেটা তো হয় না। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। দারুণ লাগছে, পাহাড়ের নিচে জঙ্গল, তারপরে ড্যাম, জাস্ট ওয়াও। ও, লোকজন নেই, পুরো ফাঁকা। সামনে দেখছি একটা বাইকে 3 জন দাঁড়িয়ে আছে। দারুণ দারুণ, শঙ্করমারা ড্যাম বেস্ট। তো আমাদের বাংলাদেশি ভ্রমণের এটাই আজকের 3 নম্বর পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট। ওই সাইড দিয়ে নেমে যাওয়া যাবে জানিস। দারুণ, আলো থাকলে সুন্দর সুন্দর ছবি তোলা যেত। আমরা গাড়িটা ঘুরিয়ে নিই, ঘুরিয়ে আবার ড্যামের কাছে যাই। 2 মিনিট দাঁড়াবো, তারপরে আবার পালাবো। পাহাড়টা দেখো এই সাইড দিয়ে। হ্যাঁ, ও দারুণ দারুণ দারুণ। একটা শীতল হাওয়া দিচ্ছে, পুরো মানে হাড় কাঁপিয়ে দিচ্ছে এই জায়গাটায়। জাস্ট ঠিক এই পাহাড়ের এই জায়গাটায় মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার বাপরে বাপ, পুরো মনে হচ্ছে হাড় ছিদ্র করে দিচ্ছে। এইখানটায় আবার সেই ঠান্ডাটা নেই, মানে জাস্ট ওই পাহাড়ের ওই জায়গাটায় এত ঠান্ডা লাগলো। সময় এখন সন্ধ্যা 6টা, আর এইখান থেকে আমাদের রিসোর্ট এখনও 15 কিলোমিটার। আর রাস্তার দুধার দেখো পুরো জঙ্গল, কোনো গাড়ি ঘোড়া বাড়ি ঘর কিচ্ছু নেই। অনেক সফর যাওয়ার পরে পরে 2-একটা ছোট্ট ছোট্ট দোকান, 2-একটা বাড়ি দেখতে পাচ্ছি। আর গাড়িও সেই রকম। এই দেখো, একটা লম্ফ জ্বালিয়ে আসছে, লম্ফ তো যাই হোক একটা কিছু জ্বালিয়ে আসলো। এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই একটা বাড়ি। আবার এই জঙ্গলের রাস্তা শুরু হলো। একটা আলাদাই ফিলিং। জঙ্গলে যতটা মানে মজা করছি, একটু একটু কিন্তু ভয়ও লাগছে, কারণ এতটাই ফাঁকা। ও দেখো, তোমরা একটু জঙ্গলের বাইকটা নাও। ঠিক আছে, বাজার বসেছে দেখেছিস? বাজার বাজার। হ্যাঁ, এ দেখো একটা ছোট্ট বাজার। দেখো পাহাড়ের কোলে জঙ্গলের ভেতরে এরকম একটা বাজার। চলো তোমাদেরকে একটু বাজারটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, খেলো ভাই, দারুণ বাজার, দারুণ। এটা আমাদের শঙ্করমারা ড্যাম থেকে খৈরি রিসর্ট যেতে পড়ছে। কাঁচা শালপাতায় ফুচকা। তো আমরা পাহাড়ের কোলে একটা ছোট্ট হাট, সেটা দারুণভাবে উপভোগ করলাম। সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম, করে আবার রওনা করলাম আমাদের রিসর্টের দিকে। এখান থেকে আর কতটা ডিস্টেন্স সন্দীপ? এখান থেকে আর 13 কিলোমিটার। সময় ওই 20 মিনিট মতো লাগবে। আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 6:30। 7টার মধ্যে আমরা পৌঁছে যাব। বাড়িগুলো দেখো একটু বন্ধুরা, জানি না রাত্রে কতটা কি দেখা যাচ্ছে। দেখো প্রত্যেকটা বাড়িতে সুন্দর সুন্দর রং করা, সুন্দর সুন্দর আঁকা। দেখো, ও এটা আলাদাই আলাদাই একটা জগৎ। এটা দিনের বেলা দেখলে একরকম,
আমরা রাত্রে দেখছি এটা অন্যরকম, একটা অন্যরকম। এখন রাত্রি 8:30 আর আমি চলে এসেছি আমাদের রিসর্টের ঠিক উল্টো সাইডেই। এই যে ক্যামেরায় ঠিক নামটা বোঝা যাচ্ছে না, হোটেল ত্রিমূর্তিতে রাত্রে খাওয়া দাওয়া করতে। তো খৈরি রিসর্টের সঙ্গেও রেস্টুরেন্ট ছিল, কিন্তু এখন ভাত পাওয়া যাবে না, অন্য রুটি তরকারি সব পাওয়া যাবে। তো আজকে সারাদিন এটা ওটা খেয়েই গেছে, ভাত জোটেনি। তো এখানেই চলে এসেছি ভাত খেতে। তো ভেতরে যাই। এই যে এই ভেতরে খাওয়া দাওয়ার জায়গা, তো আমরা বসেছি স্পেশালভাবে এইখানে খাটিয়ার উপরে বসে গেছি, মানে একজন বসে গেছে আর আমি বসবো। এই যে আমাদের চলে এসছে ভেজ থালি। ভেজ থালি কত নিল? 60 টাকা। আর মাছ মাংস না, মাছের দাম মাছ 100, 100, আর 120, চিকেন 120, আর দেশি দিয়ে 200। দেশি চিকেন দিয়ে 200 টাকা থালি। তো খাওয়া দাওয়া করে নিই আগে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপর আবার কথা বলছি। ব্যালকনি থেকে রাত্রের খৈরি রিসর্টটা একবার একটু দেখো। তোমরা রাত্রের খৈরি রিসর্টটা দেখতে থাকো, আর আমি তোমাদের সঙ্গে ততক্ষণে শেয়ার করি তোমরা বাই রোড ছাড়া ট্রেনে কিভাবে বাংরিপোশি পৌঁছাবে। বাংরিপোশি পৌঁছাতে গেলে সবার প্রথমে পৌঁছাতে হবে বালাসোর স্টেশন। বালাসোর থেকে বাংরিপোশি পৌঁছানোর জন্য একটা ট্রেন আছে, কিন্তু সেই ট্রেনটা একদম অড একটা টাইমে। তাই বালাসোর স্টেশন থেকে বাই কারে তোমরা পৌঁছে যেতে পারো বাংরিপোশি, যার দূরত্ব 90 থেকে 92 কিলোমিটার। বালাসোর স্টেশনের বাইরে অনেক গাড়ি পেয়ে যাবে, তো তোমরা দরদাম করে একটা গাড়ি বুক করে পৌঁছে যেতে পারো বাংরিপোশিতে। বাংরিপোশিতে এসে থাকার জন্য 3টে রিসর্ট বা হোটেল আছে: শিমলিপাল হোটেল, খৈরি রিসর্ট আর বাংরিপোশি রিসর্ট, যার নাম্বার আমি ডেসক্রিপশন আর ডিসপ্লেতে দিয়ে দিলাম। তোমরা হোটেলে পৌঁছে হোটেলের সঙ্গে কথা বলে একটা গাড়ি ভাড়া করে বাংরিপোশির সাইট সিনটাও করে নিতে পারো। তো তোমাদেরকে মোটামুটিভাবে বাংরিপোশি ঘুরে দেখালাম আর একটু ছোট্ট তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এর পরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অজানা উড়িষ্যা ঘুরে দেখার গল্পের 3য় অধ্যায় দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অজানা উড়িষ্যা ঘুরে দেখার গল্পের 3য় অধ্যায়ে।